কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকীতে দেশবাসী আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাজপেয়ীজির জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌয়ে রাষ্ট্র প্রেরণা স্থলের উদ্বোধন করবেন। 65 একর এলাকা জুড়ে প্রায় 230 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্থানে অটল বিহারী বাজপেয়ীর 65 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি ছাড়াও রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট ব্যক্তি বাজপেয়ীজির জন্মদিনে দিল্লিতে তার সমাধিস্থল সদৈব অটলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। ভারতরত্ন পণ্ডিত মদন মোহন মালব্যরও আজ জন্মদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী উপেন কিসকু প্রয়াত। বাঁকুড়ার একটি বেসরকারি হাসপাতালে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 73। অসুস্থতাজনিত কারণে ওই হাসপাতালেই বেশ কিছুদিন ভর্তি ছিলেন তিনি। উল্লেখ্য, 1977 থেকে 2016 পর্যন্ত টানা 8 বার সিপিআইএম এর প্রার্থী হিসেবে বাঁকুড়া জেলার রায়পুর কেন্দ্র থেকে বিধায়ক পদে জয়ী হন উপেন কিসকু। 1992 থেকে 1996 পর্যন্ত তিনি রাজ্য মন্ত্রিসভায় ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। এসআইআর পর্বের শুনানিতে ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগের অভিযোগ নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। কলকাতার নজরুল মঞ্চে গতকাল মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ শিবিরের ফাঁকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, মাইক্রো অবজারভাররা সকলে এই রাজ্যেই কর্মরত, তবে কেউ অন্য রাজ্যের বাসিন্দা কিনা সে তথ্য কমিশনের কাছে নেই। তাদের সকলকে ইতোমধ্যে নিয়োগপত্র দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই মাইক্রো অবজারভাররা দায়িত্ব পালন করবেন। উত্তর 24 পরগনার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সাংসদ মমতা বালা ঠাকুরের অনুগামীদের মধ্যে হাতাহাতিতে কেন্দ্র করে গতকাল ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম তোলা এবং বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করেই এই বিক্ষোভ ও সংঘর্ষের সূত্রপাত বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। হাওড়া পুরসভা এলাকায় 50-এর বদলে 66টি ওয়ার্ড রেখে দেওয়ার জন্য রাজ্য সরকার ফের আইনি সংশোধন আনতে চলেছে। মন্ত্রিসভার বৈঠকে গতকাল প্রশাসনের এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, হাওড়া পুরসভা আইন 1980 সংশোধনের জন্য ফের বিধানসভায় এই বিল আনার সিদ্ধান্ত হয়েছে। কলকাতা পুরসভার সব এলাকায় বাড়িঘর সম্পত্তিকে পুরো করের আওতাভুক্ত করার কথা জানিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। বেহালা, জোকা, হরিদেবপুরের মতো জায়গাগুলিতে নতুন বাড়ি এবং আবাসন তৈরি হচ্ছে। এগুলিকে পুরো করের আওতায় আনার লক্ষ্যে মিউটেশনের উপর জোর দিয়েছে পুরসভা। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্ট গত সোমবার স্বপন কামিল্লা খুনের এই মামলায় প্রশান্ত বর্মনকে 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিন খারিজ করে বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু প্রশান্ত আত্মসমর্পণ না করে শীর্ষ আদালতে গতকাল এই নির্দেশের বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে পোস্টিং দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও জয়েনিং অর্ডার না পাওয়ায় স্বাস্থ্য ভবনের সামনে গতকাল বিক্ষোভ দেখান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধিরা। ডেপুটেশন দিতে গেলে চিকিৎসক অনিকেত মাহাতো, দেবাশিস হালদার সহ অন্যান্য চিকিৎসকের সঙ্গে পুলিশের বচসা বাধে। আজ বড়দিন, যীশু খ্রিস্টের আবির্ভাব দিবস সারা রাজ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট সহ গোটা কলকাতায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত 1500 পুলিশ। এছাড়াও থাকছে কিউআর টিম, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং উইনার্স বাহিনী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রিসমাস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্য বিধানসভা ও ক্যালকাটা ফ্লাওয়ার গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে 72তম পুষ্প প্রদর্শনীর গতকাল সূচনা হয়েছে। চলবে এই মাসের 27 তারিখ পর্যন্ত। বিধানসভা চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধনের পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের প্রথম পুষ্প প্রদর্শনী শুরু হয়েছিল এই বিধানসভাতেই। ফ্লাওয়ার শো আমরা অর্গানাইজ করে থাকি। আমাদের এখানে মন্ত্রিসভার সদস্য রয়েছেন। আমাদের এই বিধানসভার ফ্লাওয়ার শো চলবে 27 তারিখ পর্যন্ত। এবার খুব ভালো ভালো ফুল এসে আপনারা সবাই দেখতে পাবেন। তো সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই ফ্লাওয়ার শো বিধানসভাতে অর্গানাইজ করা হয়। তারপর আস্তে আস্তে এখানে বিস্তৃতি লাভ করে এবং এই ফ্লাওয়ার শো এর গরিমা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।
বড়দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ। চলতি সপ্তাহে এই প্রথম কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নিচে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা প্রায় 1 ডিগ্রি কম। ভুবনেশ্বরে অনূর্ধ্ব-16 বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের শেষ দিনে বাংলা আজ তাদের প্রথম ইনিংসে 3 উইকেটে 163 রান হাতে নিয়ে খেলতে নেমেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ বেলা 12টা বেজে 30 মিনিটে।